ধরেন ইন্ডিয়ান স্টান্সটা আপনি বুঝলেন যে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না, এখনই বুঝলেন, অথবা 7 দিন পরে বুঝলেন, তারপরে আপনি এই পারসিউটটা চালাবেন কি না সেটা ঠিক করতে হবে। অথবা আপনি স্ট্রেট ফরওয়ার্ড বলবেন যে ফেরত দিচ্ছ না, তোমার সাথে কোনো ডায়লগ নাই, সেটা ঠিক করতে হবে। এই রকম ক্ষেত্রে মানে আমি মনে করি আমাদের ফরেন মিনিস্টার ডেফিনেটলি হি ইজ ভেরি ব্রিলিয়েন্ট, ভেরি ইন্টেলিজেন্ট, উনি ভূমিকা পালন করতে পারেন, রাখতে পারেন আমি মনে করি। সেটা কীরকম, আমি ধারণা করি এরকম যে ধরেন একটা ইন বিটুইন হলো, যেটা প্রফেসর ইউনুস ওনাদেরকে বলেছিল যে উনি থাকলে থাক, কথা বলতে মানা করেন, হ্যাঁ, কথা বলবে না উনি, মানে কথা বলা মানে ইনসাইট করছেন, উত্তেজনা তৈরি করছেন, উস্কানি দিচ্ছেন যে বিদ্রোহ করো, গোলমাল করো, এগুলো কোনো কিছু করতে পারবে না। সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইলে পারে। ইন্ডিয়ান গভর্নমেন্টের যদি বক্তব্য এটাই হয় যে আমি পাঠালেই যে তোমরা ফাঁসি দিয়ে দেবে, তুমি ফাঁসির বুকে পাঠাবো কেন, তুমি রেখে দিলে, আমি এটা বলবো না, মানে আনুষ্ঠানিকভাবে স্বীকার করবো যে আমি এটাই করছি, কিন্তু আমার অ্যাটিচিউডের কথা বলছি এবং এইখানে বলছি, যদিও সবাই জানছে কিন্তু তবুও বিষয়টা বলতে হচ্ছে কেন আলোচনা খাতিরে। সেরকম যদি হয় তাইলে এই পুরো টাস্কটা আপনার জন্য রিলেটিভলি ইজি হয় আমি মনে করি। কিন্তু এটাতে যদি জেদ করে থাকেন আর তারাও জেদ করে থাকে তাহলে ইউ লুজ, বিকজ তাহলে ফারাক্কা হচ্ছে না, তাহলে তিস্তা হচ্ছে না, তাহলে মানে বাণিজ্য চুক্তি সব যা আছে কিছুই হচ্ছে না। আমরা কিন্তু ওই রকম একটা জিনিসকে ওয়েলকাম করতে পারি না। এইটা বুঝে ফরেন মিনিস্টার সেরকম করে তিনি তার জায়গা বোঝাবেন, তিনি যে জনগণকে বোঝাতে পারবেন সেটা না, কিন্তু এই গভর্নমেন্ট যেটা আছে সেটা তারা পাবলিককে ইজিলি বোঝাতে পারে। এখনও পর্যন্ত তাদের সেই সমর্থন আছে। দেখলাম একটা যে 62% লোক তারেক সাহেবকে এখনও সমর্থন করে আর 52% লোক গভর্নমেন্টকে সমর্থন করে। যদিও এই সমস্ত মানে হিসাবে আমি খুব বিশ্বাস করি না, আমার মনে হয় যে ম্যাক্সিমাম টাইম এগুলোর মধ্যে ফল্ট থাকে। কিন্তু তারপরে এটা ঠিক যে জনপ্রিয়তাটা এখনও আছে। প্রতিপক্ষ অপোজিশন তো কেউ সেরকম করে দাঁড়ায়নি। অপোজিশন যে ব্লক আছে বা গ্রুপ আছে বা জোট আছে, তারা ইভেন এই একটা ইস্যুতেও তাদের স্টান্স পরিষ্কার করে বলতে পারে যে এই করো তোমরা, এতদূর যাও, এতদূর যেও না। এইখানে তো ধরেন অপোজিশনকেও একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার ছিল, বলা যে এতদূর যাওয়া উচিত, এটাতে আমাদের এই বেনিফিট। নাহলে আপনিও খালি উস্কানি দিতে লাগলেন, না এটার সাথে এরকম চলবে না, এই জিনিস করলে আমরা মানবো না, আপনাদেরকে শেষ পর্যন্ত গদি থেকে সরিয়ে দেবো। গদি থেকে সরিয়ে দেওয়ার আলোচনা আর জায়গায় করেন, সেখানে বড় মিছিল করেন, মিটিং করেন, কিন্তু এই ইস্যুতে তো ওই গদি থেকে ফেলে দেওয়ার না, এই ইস্যুটা সরকারকে বিরোধিতা করানো না, এই ইস্যুটা হচ্ছে হাউ ক্যান ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ দিস ডায়ালগ, যে এফর্টটা চলতেছে তার মধ্যে থেকে আপনার স্বার্থ বের করে আনা। সেই ক্ষেত্রে মানে অপোজিশনের কথা যেটা বললাম, আমি ফরেন মিনিস্টারের কথা বলবো, ফরেন মিনিস্টার তার মেরিট ইউজ করবেন, তার যে সরকার আছে তার মধ্যে এটা বোঝাবার জন্য, তার বাইরে ওনার খুব বেশি কিছু করার নেই।